লীগের রাস্তা না, এই দর্শক লীগের রাস্তা না। চালু রে চালু, ঘেরাও 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 হবে, এই ঘেরাও 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 হবে, এই স্বরাষ্ট্রমন্ত্রী ঘেরাও হবে। এই বিচারের দাবিতে, এই নিপীড়নের প্রতিবাদে, এই ধর্ষণের প্রতিবাদে, এই চালু রে চালু। পুলিশ ভাইরা, আমরা এই কথাটা বলছিলাম যে গায়ে হাত দিবেন না, আমরাও চাই না আপনাদের সাথে মারামারি করতে। আমার সাধারণ সম্পাদক বলেছেন যে কেন আমরা এই পরিবর্তিত কর্মসূচি আমরা নিচ্ছি। আমরা আসলে এটা বিশ্বাস করি, কারণ আমাদের ওই কাঁটাতারের ওই পারে যারা দাঁড়িয়ে আছেন, আমরা মনে করি তারাও আমাদের লোক, তারাও আমাদের বন্ধু, তারাও আমাদের সহযোদ্ধা। কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনারা ওই সচিবালয়ের মসনদ পাহারা দিবেন, ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের বন্ধু হতে পারবেন না। আপনাদের সামনে প্রশ্ন রাখতে চাই, আপনাদের সামনে প্রশ্ন রাখতে চাই যে বাংলাদেশে একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তিনি বলেন প্রত্যেক দেশে ধর্ষণ হয়, প্রত্যেক দেশে ধর্ষণ হলে বাংলাদেশেও ধর্ষণ জায়েজ। উনি এই স্বরাষ্ট্রভাবে নারী নিপীড়নের ঘটনা ঘটে এবং ছাত্র ইউনিয়নের নেতা কর্মীরা ওই নিপীড়নকে প্রতিহত করে এবং আহত হয়, তখন আমরা দেখেছি এই স্বরাষ্ট্রমন্ত্রী একটা সংঘবদ্ধ নারী নিপীড়নের ঘটনাকে তিনি বলেছেন এটা হচ্ছে বাচ্চাদের ছেলেদের দুষ্টামি। আমরা ধিক্কার জানাই যে বাংলাদেশে এইরকম স্বরাষ্ট্রমন্ত্রী আছেন এবং আমরা এটা বিশ্বাস করি যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে এইরকম একজন স্বরাষ্ট্রমন্ত্রী থাকে যিনি বিশ্বাস করেন যে নারীর উপর নিপীড়ন, ছেলেদের দুষ্টামি, যিনি বিশ্বাস করেন প্রত্যেক দেশে ধর্ষণ থাকলে বাংলাদেশেও ধর্ষণ থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনারা ওই কাঁটাতারের ওই পারে থাকবেন। কিন্তু আপনাদের কাছে অনুরোধ, আপনারা জনগণের পাশে এসে দাঁড়ান, কাঁটাতারের এই পারে এসে, কাঁটাতারের এই পারে এসে ছাত্রদের পাশে দাঁড়ান এবং একজন এইরকম ধর্ষকামী স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে আপনারা আর কাজ করেন না। এই স্বরাষ্ট্রমন্ত্রী এই ধরনের মানসিকতা এই বাংলাদেশে ধর্ষণকে প্রশ্রয় দেয়। পুলিশ ভাইদের কাছে অনুরোধ, আপনারা এই ধর্ষকামী মানসিকতার যে স্বরাষ্ট্রমন্ত্রী তাকে আপনারা আর মানবেন না, আপনারা জনগণের পক্ষে এসে দাঁড়ান। আমরা বলতে চাই এই ধর্ষণের, আমরা আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঘেরাও করতে এসেছি, এই ধর্ষণের পেছনে বাংলাদেশের প্রত্যেকটি ইনস্টিটিউশন তারা জড়িত। বাংলাদেশে প্রতি মাসে শত শত ধর্ষণের রিপোর্ট জমা হয়, কিন্তু অসংখ্য রিপোর্ট পুলিশের কাছেও জমা হয় না। যে সমস্ত রিপোর্ট জমা হয়, আপনারা যদি পরিসংখ্যান দেখেন, সেই সমস্ত রিপোর্টের কতটুকু বাস্তবায়ন হয়, কতটুকু শাস্তি হয়, এটা পুলিশ ভাইরাই ভালো বলতে পারবেন। এবং এই যে বিচারের বিরুদ্ধে এই ছাত্র পুলিশ জনতা, এই ঐক্য শিক্ষা এই ধর্ষকদের বিরুদ্ধে, এই নিপীড়কদের বিরুদ্ধে অনুরোধ, সেই অনুরোধ তারা রাখবেন বলে আমরা আশা করছি। কথা বলবেন আপনি? যে আজকে যে দেখতে পাচ্ছি আমরা, আপনারা সচিবালয়ে যে একটি মানববন্ধন নিয়ে আসছেন, বিশাল একটি মানববন্ধন, আসলে উদ্দেশ্যটা কি একটু বলেন? দেখেন, সারা দেশে প্রত্যেক দিনই আমরা মিডিয়ায় অসংখ্য ধর্ষণ নিপীড়নের খবর পাচ্ছি এবং এই ধরনের ধর্ষণ নিপীড়নের ঘটনায় আমরা পুলিশের এক ধরনের নিষ্ক্রিয়তা দেখতে পাচ্ছি এবং আমরা মনে করি এই ধর্ষণের পেছনে শুধুমাত্র বাংলাদেশের পুলিশ না, বাংলাদেশের বিচার ব্যবস্থা এবং টোটাল যে সিস্টেম, সেই সিস্টেমই ধর্ষক উৎপাদন করছে। এবং সেই জায়গা থেকে আমরা আজকে পুলিশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঘেরাও করতে এসেছি, কারণ আমরা দেখি যে স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন সময় এমন মন্তব্য করেন যে মন্তব্যগুলো ধর্ষকের পক্ষে যায়। তো আমরা মনে করি যে বাংলাদেশের যেই সমস্ত প্রশাসনের লোকজন আছেন, তারা যদি মনে করেন যে ধর্ষণ দূর করবেন তাহলেই সম্ভব। এই জন্য আজকে আমরা পুলিশের কাছে এই আবেদনপত্র নিয়ে এসেছি, গ্রিটিংস কার্ড নিয়ে এসেছি, যাতে তারা কাঁটাতারের ওই পার থেকে এসে জনতার সাথে একাত্ম হয়ে বুঝতে শিখেন যে কিভাবে দেশে ধর্ষণ হচ্ছে এবং কিভাবে এটা প্রতিরোধ করা যায়। সেই জন্যই আমরা এটা নিয়ে এসেছি। আচ্ছা, আরেকটি বিষয় জানতে চাই যে আপনি কিছুক্ষণ আগে প্রশাসনের সাথে কথা বলেছেন, তিনি কি বলেছে আপনাদেরকে?
আচ্ছা, প্রশাসনের কাছে এটা আমরা দিতে চেয়েছিলাম পুলিশ ভাইদের কাছে, তারা বলেছেন যে তারা এই কাঁটাতার রেখে তারা এই গ্রিটিংস কার্ড নিতে চান না, তারা কাঁটাতার সরানোর ব্যবস্থা করছেন এবং তারা কাঁটাতার সরানোর পরেই তারা আমাদের কাতারে এসে এই গ্রিটিংস কার্ডটি তারা নিতে চান। আমরা সেটার অপেক্ষা করছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, বাংলা টিভি 71-এ চোখ রাখুন। এখন আমরা প্রেস ক্লাবের সম্মুখে সচিবালয় রোডে দেখতে পাচ্ছি এখানে যে একটি বিশাল মিছিল নিয়ে আসে। এখানে প্রশাসন বাহিনী যথেষ্ট তারা ভূমিকা পালন করে এখানে তারার বেড়া দিয়া তাদেরকে পাশে যাতে না আসতে পারে এখানে প্রশাসন ব্যবস্থাপন নিচ্ছে। আমরা যিনি ব্যবস্থা পান ওনার থেকে আমরা একটু কথা বলবো যে আজকে যে মানববন্ধনের যে ভয়ঙ্কর একটি মানববন্ধন আসছে সচিবালয় রোডের ভিতরে, তারা কতটুকু সচেতন হয়ে কাজ করছে আমরা একটু কথা বলবো, আমাদের সঙ্গে থাক। নগরবাসীর নিরাপত্তার জন্য, ঢাকা শহরকে নগরবাসীর জন্য নিরাপদ রাখার জন্য যা যা করার দরকার পুলিশ প্রতিনিয়ত আইন শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু স্বাভাবিক রাখার জন্য যেটা করে সেটাই করছে। এটা আমাদের রেগুলার ডিউটি। আরেকটি বিষয় হলো স্যার, আজকে আপনার কি মনে হয় তারা যে একটা বিশাল মিছিল নিয়ে আসছে তারা কোনো গন্ডগোল করার সৃষ্টি আছে কি না? সেটা তাদের বিষয়ে তারা বলতে পারবে। তবে যদি কেউ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করে তাদেরকে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অবশ্যই। ধন্যবাদ আপনাকে আমাদের বাংলা টিভি 71-এ থাকা। আপনাকে ধন্যবাদ।